অবসরপ্রাপ্ত প্রফেসর রওনাক ইয়ামিয়া কলেজ। আমি আপাকে তার আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের মাইকটা একটু উপরে দিবেন। মাইকটা ম্যাডাম শুনেন, এই যে ম্যাডাম না না এইটা হলো আসল। হ্যাঁ, এইটা সামনে নেই না। নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি আমরা নিয়েছি, তার কারণ হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের কৃষ্টি কালচার এবং সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ায় এর প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি। নারী বিষয়ক সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো তাদের ফান্ড দাদাদের এজেন্ডা, এগুলো আমরা মানি না। আমরা যদি দেখি তাহলে তাদের প্রতিবেদনের শুরুতেই কমিশন দাবি করেছে একটা দাবি ত্যাগ অর্থাৎ ডিসক্লেমার, যেখানে তারা লিখেছে প্রতিবেদনে উপস্থাপিত মতামত এবং দৃষ্টিভঙ্গি কেবল সংশ্লিষ্ট লেখকদের। সুতরাং এগুলো লেখকবৃন্দের সাথে সম্পর্কিত সংস্থাসমূহের মতামত, অবস্থান বা নীতির প্রতিনিধিত্ব বা প্রতিফলন করে না। অথচ 22 পৃষ্ঠায় এসে তারা বলছে নারী আন্দোলনের তৎপরতা ও দাবিনামা, বিশেষত বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী পক্ষর দাবিনামা কমিশনের মূল অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। এই যে মহিলা পরিষদ এবং নারী পক্ষ, এই দুই সংস্থার প্রধান তহবিলদাতা ও সহযোগী অর্থাৎ যারা ফান্ডিং করেছে সকলে LGBTQ এর অধিকার নিয়ে সোচ্চার। বিশেষ করে যদি নাম বলতে চাই তাহলে একটি সংস্থা বন্যী শিখা আনলার্ন জেন্ডার, এই সংস্থা বাংলাদেশে প্রকাশ্যে সমকামিতা প্রচার করছে এবং তাদের যে অসঙ্গতিগুলো আমরা যদি তুলে ধরতে চাই তাহলে আমরা প্রতিবেদনের 34 পৃষ্ঠা 12 অধ্যায়, এখানে তারা বলেছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান। বাংলাদেশে কতজন ইচ্ছাকৃত যৌনকর্মী হন? মাঠ পর্যায়ে কাজ করে দেখা গেছে বেশিরভাগ যৌনকর্মীর পরিবার দরিদ্র এবং স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। তাদের প্রায় সবাই চাকরি অথবা প্রেমের ফাঁদে পড়ে এ কাজে নেমেছে অথবা জোর করে ধরে এনে তাদের বিক্রি করে দেয়া হয়েছে। এদের প্রায় সবাই এ পেশা থেকে ফিরে আসতে চায়। প্রত্যেক যৌনকর্মীর পিছনে রয়েছে অন্যায় অবিচারের লম্বা কাহিনী। শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া হলে যৌনকর্মীদের এই অন্যায় সাপ্লাই চেইনকে বৈধতা দেয়া হবে। এছাড়া ইসলাম কিংবা অন্যান্য ধর্ম এই বিষয়কে পেশা হিসাবে স্বীকৃতি দেয় না। ইসলামে এটা হারাম। যৌনকর্মীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং কঠোর হাতে যৌনকর্মীর সাপ্লাই চেইন বন্ধ করতে হবে। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। তোমরা যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখো তবে আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি করুণাবোধ যেন তোমাদেরকে প্রভাবিত না করে, আর মুমিনদের একটি দল যেন
তাদের শাস্তি প্রত্যক্ষ করে। প্রতিবেদনের ৩.২.২.১.১ অনুচ্ছেদে সুপারিশ করা হয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করতে হবে। জোরপূর্বক শব্দের সুস্পষ্ট সংজ্ঞা কি? কমিশন বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয় নীরব, কিন্তু বিয়ের সম্পর্ককে বিভিন্ন উস্কানি দিয়ে ভেঙে দিতে চায়। তারা বৈবাহিক সম্পর্ক ম্যারিটাল রেপ আখ্যা দিয়ে স্বামীকে ধর্ষণের আওতায় আনার সুপারিশ করেছে। পতিতালয় যৌনকর্মীরা দরিদ্র ও স্বল্প শিক্ষিত পরিবার থেকে এবং প্রতারিত হয়ে এই পেশায় বাধ্য হয়ে এসেছে। এদের অসম্মতিতে যখন রেপ করা হয় সে ব্যাপারে কমিশনের সুপারিশ নেই কেন? প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত কয়জন নারী বৈবাহিক ধর্ষণের অভিযোগ করেছেন? একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সংকট তৈরি হলে পারিবারিকভাবে সালিশ বা কাউন্সিলিংয়ের মাধ্যমেই এসবের সমাধান সম্ভব। সমাধানের সম্ভাবনা না থাকলে তালাকের সুযোগ আছে। এই কমিশন অভিন্ন পারিবারিক আইন চেয়েছে। আমাদের সমাজ ধর্মভিত্তিক ও পরিবার কেন্দ্রিক। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সবাই পারিবারিক জীবন নিজ নিজ ধর্ম মতে পরিচালনা করে এবং ধর্মীয় মূল্যবোধের কারণেই আমাদের দেশে পারিবারিক বন্ধন দৃঢ়। এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে অভিন্ন পারিবারিক আইন করা হবে? মুসলিম আইন, হিন্দু আইন নাকি পশ্চিমা আইন? তবে ধর্মকে বাদ দিয়ে পারিবারিক আইন প্রণয়ন করা হলে পারিবারিক মূল্যবোধ ও অখণ্ডতায় সংকট দেখা দেবে। ধর্মের নামে পরিবারের কোনো সদস্যের উপর অন্যায় করা হলে সেই বিষয়ে অ্যাড্রেস করার ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে। তৃতীয় অধ্যায়ে তাদের স্লোগান হচ্ছে, রাষ্ট্র এবং পরিবারের সমান হব অধিকারে। ইসলামে সমান অধিকার বা দায়িত্ব কোনোটাই দেয়নি। ইসলাম দিয়েছে যথাযথ দায়িত্ব ও অধিকার। নারীকে যেসব দায়িত্ব দেয়া হয়েছে তা পুরুষকে দেয়া হয়নি, আবার পুরুষকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা নারীকে দেয়া হয়নি, কারণ তা পালন করা অসম্ভব। ইসলাম ভারসাম্যপূর্ণ সমাজ সৃষ্টি করতে চায়। তালাক, বিবাহ ও সন্তানের অভিভাবকত্ব নিয়ে যে সুপারিশ তারা করেছে তা বাংলাদেশের পরিবার ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবমাননা। এটা স্পষ্টতই এদেশের পরিবার সমাজ কাঠামো ভেঙে ফেলার কঠিন চক্রান্ত।